যে সমস্ত মহিলারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তারা চান যে তারা যাতে তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যান। আর এই নিয়ে কিন্তু তাদের মনে কিছু কনফিউশন চলতে থাকে। তারা মনে মনে ভাবে যে তাড়াতাড়ি কনসিভ করার জন্য সহবাসের পর কতক্ষণ শুয়ে থাকা উচিত এবং কতক্ষণ পর ওয়াশরুমে যাওয়া উচিত, আর এরকম কোনো পজিশন আছে কি না যেটা সহবাসের সময় থাকা উচিত, যাতে ছেলেদের যে স্পাম রয়েছে সেটা সহজেই ইউট্রাসে প্রবেশ করতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে জানবো যে সহবাসের পর কতক্ষণ শুয়ে থাকা উচিত আর তাড়াতাড়ি কনসিভ করার জন্য কোনো রকম পজিশন রয়েছে কিনা, যাতে ছেলেদের স্পাম আপনার ইউটেসে সহজেই পৌঁছতে পারে। তো দেখুন, সহবাসের জন্য কিন্তু সেরকম কোনো নির্দিষ্ট পজিশন নেই। আপনি যে কোনো পজিশনেই করতে পারেন। আপনার যেরকম কমফোর্টেবল ফিল হয় আপনি কিন্তু সেরকমভাবেই সহবাস করতে পারেন। কিন্তু যদি আপনার ইউট্রাসের মানে আপনার যে বাচ্চার থলি রয়েছে তার পজিশন ঠিকঠাক না থাকে, তার জন্য কিন্তু কিছু পজিশন রয়েছে। তখন কিন্তু সহবাসের সময় আপনাকে সেরকম পজিশনেই করতে হবে, যাতে ছেলেদের যে স্পাম রয়েছে সেটা ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছতে পারে। তো যদি আপনার ইউট্রাসের পজিশন নর্মাল থাকে, যেটাকে বলা হয় অ্যান্টিভার্টেড, তো এই অ্যান্টিভার্টেড পজিশন মানে হচ্ছে যে আপনার ইউট্রাসের মুখ কিন্তু ভ্যাজাইনার ওপর দিকে থাকে। এতে কিন্তু স্পাম সহজেই ইউট্রাসে পৌঁছতে পারে। কিন্তু যদি আপনার ইউট্রাসের পজিশন নর্মাল না থাকে, যেটাকে বলা হয় রেট্রোভার্টেড, তো সেটা হলে কিন্তু আপনার ইউট্রাসের যে মুখটা রয়েছে সেটা ভ্যাজাইনার নিচের দিকে থাকে। এতে আপনার ইউট্রাসের মুখ খুলতে পারে না, যার কারণে স্পাম ইউট্রাসে পৌঁছতে বাধা সৃষ্টি করে। এরকম অবস্থাতে কিন্তু ডাক্তার অনেক সময় আইইউআই করার জন্য পরামর্শ দিয়ে থাকে। তো যদি আপনার এরকম হয় তাহলে আপনি বুঝবেন কি করে? যখন আপনি আল্ট্রাসাউন্ড করবেন তখন কিন্তু আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখে আপনি এটা বুঝতে পারবেন, কারণ আল্ট্রাসাউন্ডের রিপোর্টে আপনার ইউট্রাসের পজিশন লেখা থাকে। যদি ইউট্রাসের পজিশন নর্মাল হয় তাহলে কিন্তু আপনি যে কোনোভাবেই সহবাস করতে পারবেন। কিন্তু যদি আপনার ইউট্রাসের পজিশন নর্মাল না হয় তাহলে কিন্তু সহবাস যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে আপনার কোমরের তলে একটা বালিশ রেখে তারপরেই আপনাকে করতে হবে। তারপর যখন সহবাস হয়ে যাবে তখন ওই বালিশটাকে সরিয়ে ফেলতে হবে। এরপরে আপনার পা দুটোকে ওপর দিকে সোজা করে তুলে রাখতে হবে। এছাড়া আপনি দেয়ালে ঠেকিয়েও পা দুটোকে সোজা করে ওপর দিকে তুলে রাখতে পারেন। যদি এগুলো করতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি 3-4টে বালিশ পরপর রেখে তার উপরেও পা দুটোকে রাখতে পারেন। এরকমভাবে কিন্তু আপনাকে 10 মিনিট অবধি শুয়ে থাকতে হবে। তারপর 10 মিনিট হয়ে গেলে আপনি যে কোনো দিকে ঘুরে শুতে পারেন। তো 10 মিনিট কিন্তু এনাফ, কারণ ছেলেদের যে স্পাম রয়েছে সেটা ফ্যালোপিয়ান টিউবে পৌঁছাতে 2 থেকে 3 মিনিট লাগে। তাই এর থেকে বেশিক্ষণ ওরকমভাবে শুয়ে থাকার প্রয়োজন নেই। এবার প্রশ্ন হচ্ছে যে সবাইকেই কি এরকমভাবে সহবাস করতে হবে? একদমই কিন্তু নয়। যদি আপনার পার্টনারের স্পাম হেলদি থাকে, নর্মাল থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনোভাবেই সহবাস করতে পারেন। শুধুমাত্র আপনাকে 10 থেকে 15 মিনিট অবধি শুয়ে থাকতে হবে। এরপর কিন্তু আপনি উঠে বসতে পারেন। তো এক্ষেত্রে একটা কথা বলি, অনেকেই কিন্তু বলে যে ম্যাডাম সহবাসের পর উঠে বসলে স্পাম বেরিয়ে আসছে প্রাইভেট পার্টস থেকে। তো দেখুন, ছেলেদের যে বীর্য রয়েছে সেই বীর্যর মধ্যে কিন্তু নানান ধরনের লিকুইড প্রোটিন এনজাইম থাকে। এছাড়া লক্ষ লক্ষ স্পাম থাকে। তো যখন আপনি উঠে বসছেন সহবাসের পর বা দাঁড়াচ্ছেন, তখন যে আপনার প্রাইভেট পার্ট থেকে যেটা বেরিয়ে আসছে সেটা কিন্তু স্পাম নয়, সেটা কিন্তু সেই লিকুইডটা বেরিয়ে আসছে। আর যে স্পাম রয়েছে সেটা কিন্তু আপনার প্রাইভেট পার্ট থেকে ঢুকে ওপর দিকে উঠে যাচ্ছে। এবার হচ্ছে কখন আপনি ওয়াশরুম যাবেন বা উঠে দাঁড়াবেন। আমি কিন্তু একটু আগেই বললাম যে 10 থেকে 15 মিনিট বাদে আপনি উঠে বসতে পারেন বা দাঁড়াতে পারেন। এরপরেই কিন্তু আপনি ওয়াশরুমে যেতে পারেন, আপনার নর্মাল কাজকর্ম করতে পারেন। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে যখন আপনি ওয়াশরুমে যাবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গেই আপনার ভ্যাজাইনা জল দিয়ে ওয়াশ করবেন না বা সাবান লাগাবেন না। কম করে আধ ঘন্টা বাদে গিয়ে কিন্তু আপনি ভ্যাজাইনা ওয়াশ করতে পারেন বা সাবান লাগাতে পারেন। অনেক সময় এরকম হয় যে রিলেশনের সময় ভ্যাজাইনাতে ব্যথা করে, আবার ভ্যাজাইনা ড্রাইনেস হয়ে যায়। তো এরকম যদি হয় তাহলে আপনি নারকেল তেল ইউজ করতে পারেন। এতে কিন্তু স্পামে কোনো রকম অসুবিধে হয় না।
তো আমি আশা করব যে ভিডিওটা আপনার ভালো লেগেছে। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।